যদি এটা বর্ষার বৃষ্টি শুরু হয় তাহলে গেল। এই বর্ষার স্যাঁতস্যাঁতে ওয়েদারে এইসব রান্না করতে আমার ততটাই বিরক্ত লাগে এবং দেখতে চট করে বোঝা যায় না যে ওটা এগ টোস্ট। খাসা লাগছে দেখতে, ভালো লাগছে দেখতে। দেখাচ্ছ মেঘ, একদম মেঘ, বৃষ্টি, কাদা, জল, ভেজা গাছের পাতা, জল হয়ে গেছে। এখন আর বাচ্চাগুলো খেলতে আসতে পারছে, এসে এসে ঘুরে যায় সকালবেলা, খেলতে আর পারে না। হ্যাঁ, ক্যাচ ক্যাচ খেলে, একটু দাঁড়িয়ে আবার চলে যায়। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু বানি আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একেবারে ঠিকঠাক আছি। তবে আমার শরীরটা খুব একটা ভালো নেই, এই কিছু একটু অনিয়ম হয়েছিল, সেই কারণে আর কি। তা যাই হোক, সবসময় তো অত রুটিন মেপে চলা যায় না। আর কি বলতো, হয় মানে বিকেলের দিকে, নয় 11টা, 11:30, নয় রাত্রিবেলা কোনো না কোনো সময় মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাতে ওয়েদার একেবারে ঠান্ডা। আর এই বৃষ্টির সময় বাড়িতে যখন বাচ্চা থাকে তখন কিন্তু তাদের নানা আবদার হয়, এই স্ন্যাক্স, ওই স্ন্যাক্স, একটু কিছু বানিয়ে দাও মা, বিকেলবেলা সকাল হলে মা একটু অন্যরকম কিছু হবে, বৃষ্টি পড়ছে। আর মায়েদের হচ্ছে এই বৃষ্টির দিনে সবচেয়ে বেশি ল্যাথার্জি লাগে, মনে হয় যেন চুপচাপ প্রেসার কুকারে খিচুড়ি বসিয়ে দিয়ে গোলবালি সুরালে নিয়ে গিয়ে শুরু। আমার তো তাই মনে হয় যে বৃষ্টির দিনে কি পেঁয়াজ রসুন বলো, কি মাছ মাংস বলো, এইসব রান্না রোদ ঝলমলে আকাশ থাকাকালীন করতে যতটা ভালো লাগে, এই বর্ষার স্যাঁতস্যাঁতে ওয়েদারে এইসব রান্না করতে আমার ততটাই বিরক্ত লাগে। কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। তবুও বুদ্ধি খাটিয়ে খানিকটা কাটিয়ে যাওয়ার চেষ্টা করি আর কি, যে আজকে এটা কালকে ওটা, এরকম করে করে। আর দিনের বৃষ্টিটা তো অন্য রকমের বৃষ্টি না, মানে বর্ষাকালের বৃষ্টি আমরা কিন্তু কলকাতায় অত উপভোগ করিনি। এখানে আমরা 3 বছর বর্ষার বৃষ্টি কি বলে সেটা উপভোগ করেছি। শেষে গিয়ে একটু যন্ত্রণা হয়ে যায়, তখন আর উপভোগ করা যায় না, তখন একঘেয়ে লাগে। ধরো এই মে মাসের মাঝামাঝি যদি এটা বর্ষার বৃষ্টি শুরু হয় তাহলে গেল, মানে আগস্ট অবধি চলবে, আগস্ট কি সেপ্টেম্বর ছুঁই ছুঁই গণপতি অবধি চলবেই। আর তখন কি সমস্যা হয়ে যায় বলো তো, আর ভালো লাগে না। তখন ওই জামা কাপড় শুকনো, ব্যালকানিতে বসে গান গাওয়া যায় না, এইসব সমস্যাগুলো তো থাকেই। তা সেটাই আর কি, যাকে রান্নার আগে অনেক গল্প হয়ে গেল। বৃষ্টির ওয়েদারে আজকে একটা ব্রেকফাস্টের রেসিপি দেখাই। আগের দিন কৃষ্ণা চৌধুরী বলে এক দিদি আমাকে অনুরোধ করেছে, শিল্পী কটা ব্রেকফাস্টের রেসিপি দেখিও না। তা আমি বলেছি যে আচ্ছা দেখাবো, তবে টানা তো দেখাতে পারবো না, ওই মিলিয়ে ঝুলিয়ে এদিক ওদিক করে দেখাবো। আজকে দেখাবো দহি টোস্ট। হ্যাঁ, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আমরা ডিমের বদলে অনেকবারই এটা বানিয়ে খেয়েছি এবং দেখতে চট করে বোঝা যায় না যে ওটা এগ টোস্ট না দহি টোস্ট। চলো তাহলে চট করে বানিয়ে। আচ্ছা, বাটার টোস্ট, ডিম টোস্ট, আর এটা হচ্ছিল দহি টোস্ট। মানে আমি তড়কা দিয়ে বানাবো, তড়কা ছাড়াও বানানো যেতে পারে, তবে আজ আমি একটু তড়কা দিয়েই বানাবো। চলো শুরু করি। দহি টোস্টের জন্য দই তো লাগবেই। তো এখানে আমার আছে ঘরে পাতা টক দই, খানিকটা খেয়েছিলাম আর খানিকটা আছে। তাই এর মধ্যে আমি 2 চামচ বেসন দিয়ে তারপরে এটাকে আর কি ফেটিয়ে নেব। 2 চামচ দিলাম। হ্যাঁ, এখানে আছে এই ব্রেডটা না খুব ভালো, স্যান্ডউইচ যখন আমরা খাই অয়ন এই ব্রেডটা নিয়ে আসে। এটা এখানে একটা লোকাল ব্রেড, লোকাল বেকারি থেকে, হ্যাঁ লোকাল বেকারি, বাট ভালো, কিন্তু খুব ভালো। আর এখানে আমি কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি, গাজর, অল্প একটু ক্যাপসিকাম, সামান্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো এগুলো দিতেও পারো, এগুলো নাও দিতে পারো। শুধু এই দইটা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে তড়কা মিশিয়ে এমনিও টোস্ট করতে পারো। আর আমি আজকে একটু হেলদি অপশন রাখছি বলে একটু সবজিগুলো দিয়ে দিচ্ছি। আজকে তো দহি টোস্ট দেখাচ্ছি, একদিন না দহি স্যান্ডউইচ দেখাবো। ওইটাও সেম, এই দই, কিছু সবজি, তাতে একটু কর্ন করলে ভালো লাগে, না থাকলে না দিও। ওটাই আর এটা যেমন কি ডিপ করে ফ্রাই করব, ওটা আর সেটা করব না, তবে ওই দইটা জল ঝরানো হতে হবে সেদিন।
তা আজকে আর দই জল ঝরানোর সময় পাইনি, তাই আজকে দই টোস্ট। আসলে বাইরে এত জল ঝরছে না, আর দইয়ের জল ঝরানোর ইচ্ছা হচ্ছে। আর সবচেয়ে বড় কথা কি বলতো, আমরা তো খুব একটা বাইরে টাইরে বেরোই না, বাইরের খাবার দাবারও আমরা খুব অ্যাভয়েড করি। বর্ষাকালটায় খুব ভুগেছি প্রথমবার এসে পুনেতে, বাবা ভীষণ ভুগেছি। সেই সব কারণেই আর কি ঘরেই আমরা চেষ্টা করি সমস্ত খাবার কম বেশি বানিয়ে খেতে, নাহলে ছেলেটাই বা কোথা থেকে খায়। আর ট্যাপ ওয়াটারটার যে কোয়ালিটি না, সেটা অনেকটা ডিক্রিজ করে যায়, হ্যাঁ মানে খুব খারাপ হয়ে যায় জলের কোয়ালিটিটা, বোঝা যায়। একদম একদম। হুম। অল্প একটু জল দিয়ে এটা পরিষ্কার করে দিয়ে দেবো দইটার মধ্যে। এখন সব কত কিছু বেরিয়ে গেছে না, কার্ড মেকার, এগ বয়লার। কি হয়, কার্ড মেকারে কার্ড তৈরি হয়, মানে দই তৈরি হয়, তৈরি হয়, হ্যাঁ। আর কত এগ বয়লারে সুন্দর। এগ বয়েল হয়। কত সুন্দর বেরিয়ে গেছে আর কি। ধরো অনেকেই আছে ওয়ার্কিং ওমেন যারা সময় পায় না, কারেক্ট। তাদের ক্ষেত্রে সুবিধা। অনেকের সময় থাকে, করতে ইচ্ছা করে না। হ্যাঁ তা তো আছে, কিন্তু আমাদের যেন মনে হয় পুরোনো দিনের পদ্ধতিই ভালো। এরপরে না হাত পা হাত চলবে না, এরপর রোবট চলে আসবে, দেখবে হ্যাঁ, কাজের মানু মাসি বলে না- রোবট। মানু বলে না হ্যাঁ। যে বড় হয়ে গেলে মা আমি তোমার জন্য একটা রোবট রেখে দেবো, তুমি যা বলবে ও তোমার কথা অনুযায়ী কাজ করবে। একদম একদম তাই হবে। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি আমার ভারী পছন্দের জিনিস চিনি। এটা কিন্তু দিও না গো, এটা একদম দেয় না রেসিপিটা, আমি দিই, একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে। ভালো লাগে। না হলে সামান্য একটু গুড় দিলেও হবে। আরে তোমার আমার দলে অনেক লোক আছে যারা একটু খাবারে মিষ্টি দেয়। হ্যাঁ, দেয়। তারা তো আবার দেবে। অনেকে আছে বাবা সবেতে মিষ্টি দেয়, এ আবার কেমন খাওয়া, এরকমও আছে। সে তো আছে। গাজর, পেঁয়াজ কুচোনো, ক্যাপসিকাম কুচোনো। আচ্ছা, পুরোটা দিচ্ছ না? লাগবে না গো, ও অতগুলো লাগবে না, বেশি হয়ে যাবে, তাহলে একটু দই লাগতো। বলো তো এটা ডিম গোলা না দই বেসন গোলা? মনে হচ্ছে না ডিম আছে, হলুদ লঙ্কা পড়ে না। একদম একদম। আর একটু হলুদ দেবো, হ্যাঁ। ক্যাপসিকামটা পুরোটাই দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়েছি, হ্যাঁ। কি করছো? এই একটু ধনে পাতা কারি পাতা কেটে নিলাম, ব্রেডগুলো বার করে নিয়েছি। এতে কিন্তু ব্রেডটা এরকম গোটাই থাকবে, কাটবো না। আচ্ছা, ভালো লাগবে দেখতে। ওকে। ধনে পাতাটা বেশ গন্ধ আছে না, সুন্দর। সুন্দর না? হ্যাঁ, আমি বেশ। তাই অনেকদিন বাদে এত ভালো স্মেল আসছে ধনে পাতা। দহি টোস্টে দহিতে যে তরকাটা দেবো না, সেটা যেন অবশ্যই ঘি বা বাটার দিয়ে দিও, তেল না। এবার টোস্টটা যখন এখানে আর কি ফ্রাই করব, সেটা সাদা তেলে করো, অল্প একটু অয়েল ব্রাশ করে নিয়ে, অসুবিধা হবে না। তরকাটা ঘি বা বাটারে দিও, তাহলে খুব সাদা। রাই, হ্যাঁ। গ্যাসটা বন্ধ করে কারি পাতা কাঁচা লঙ্কাটা দেবো। কাঁচা লঙ্কা, ঘিয়ের তরকার গন্ধই আলাদা, তাই না বলো? একদম একদম। ব্যাস রেডি। সামান্য একটু তেল দিয়েছি, বাবা, ওইটুকু? হ্যাঁ, আর লাগবে না। শ্যালো ফ্রাই হবে নাকি? বলছো আর কি, এটা তো একটার জন্যই অনেকটাই তেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। একটু ধনেপাতা দিচ্ছি, হ্যাঁ। এই স্যান্ডউইচটা যখন প্রথম আর কি লোকে করা শুরু করলো, একেবারে কিন্তু ইউটিউবে ভরে গেছিল। তখন আমরা করিনি, তখন আমরা করিনি, তারপরে আমরা করে অনেকবার খেয়েছি, কিন্তু তোমাদের দেখাই, ইউটিউব দেখা মানে আমাদের চ্যানেলে আসেনি। চ্যানেলে দেখাই। আমরা প্রিমিয়াম শো হয়ে গেছে, সবাই দেখে নিয়েছে, তারপর দেখাচ্ছি। তারপর আমরা দেখাচ্ছি কি আছে তারপর। একদম একদম। এবারে
এরকমভাবে এটাকে ডিপ করব 2 পিঠ। কোথায় চলে গেছিলে? আমি একটু দেখতে গেছিলাম। এই পিঠটা হয়ে গেছিল, আমি উল্টে দিয়েছি। আচ্ছা, আর ওই পিঠটা একটু কড়া কড়া হোক। শোনো না, তোমরা চাইলে ভেজিটেবল নাও দিতে পারো। ভেজিটেবল দিলে কি হয়, অনেক সময় ভেজিটেবলটা না ননস্টিকের সাথে একটু আটকে যায়। প্লেন হলেও সব কোনো ঝামেলা নেই। আবার তরকাটা অনেকে পরেও ব্যবহার করে, মানে স্যান্ডউইচটা নামিয়ে নেয়, ওপর দিয়ে তরকাটা করে ঢেলে দেয়। তবে আমার এটাতে বেশি ইজি লাগে, ওই জন্য আমি একবারে দিয়ে দিচ্ছি। ব্যাস রেডি আমাদের। প্রথমটা করতে একটু বেশি তেল লাগে, পরের গুলো কিন্তু হয়ে যায়। মানে ননস্টিক ভালো করে গরম হলে পরের গুলো অত তেল লাগে না, বেশ সুন্দর হয়ে যায়। আর মনে হয় তুমি একটু চিনি দিয়েছো তো, ওই জন্য একটু মানে একটু কামড়ে ধরছে। অ্যাকচুয়ালি তো চিনি দেয় না, না? আর এক্ষেত্রে আমার 2টো খুন্তি লেগেছে। যখন একটু একটু প্যানের সাথে লেগে যাচ্ছে তখন এটা দিয়ে হচ্ছে না, এটা দিয়ে করতে হচ্ছে। খাসা লাগছে দেখতে, ভালো লাগছে দেখতে, একটু পোড়া পোড়া গুলো ভালো লাগছে দেখতে। ভাবছিলাম প্রথমে কেমন লাগবে, ভালো লাগছে একদম। যদিও হচ্ছে এখন অনেকটা। না না, এটা ভালো লাগবে। এটা একটু একটু বেশি ফ্রাই হয়েছে, বাট এটা পোড়া না। না, এটা বেশি ফ্রাই নয় গো, এটা ওইটাই হয়েছে চিনি দেওয়াতে গাজরটা মাঝে মাঝে প্যানের সাথে আটকে গেছে। আচ্ছা, এটাই, আর কিছু হয়নি। ওকে, ওরা করেও নি করাও না, মানে একটু করা হয়ে গেছে শুধু ওইখানটাই, দেখো যেখানে গাজরগুলো ছিল। হাত দিয়ে পড়ে টরে আরো কাজ বাড়বে। দারুণ হয়েছে, বোঝাই যাচ্ছে না ডিম ছাড়া। ওই তরকাটা আর পেঁয়াজ কুচনো, ওই দুটো একসাথে হয়ে মোটেও বোঝা যাচ্ছে না যে এটা ডিম ছাড়া, শুধু দই আর বেসন দিয়ে। একবার করে খেয়ে দেখো, সত্যি খুব ভালো হয়েছে। অনেকে আসলে নিরামিষের দিন খেতে চাইছে, পেঁয়াজটা দিও না, পেঁয়াজটা দেবে না তখন। এখানে তো নিরামিষের ব্যাপার নেই, এখানে ভেজে আমরা শিরডিজে গেলাম, ওখানে তো আমাদের অর্ধেকটা করে পেঁয়াজ দিয়েছে বাবার প্রসাদে। তো এখানে ভেজে এরা পেঁয়াজ রসুনটা খায়, এখন আমরাও খাই, তাই না? যে যেখানে থাকে সেখানে ব্যাপারটাকেই মানিয়ে নেয়। তা যাই হোক, তোমরা এটা বানিয়ে খেও, ভালো লাগলে আমাকে জানাতে পারো। আমার শরীরটা তো একটু খারাপ, সত্যিই খারাপ, বোঝাও যাচ্ছে আজকে একটু ক্লান্ত লাগছে। ওই একটু ফিটফাট হয়ে ক্যামেরার সামনে আসতে গেলে না, তোমার মেন যেটা দরকার সেটা হচ্ছে এনার্জি, সেটার আমার খুব অভাব। তা আমি যদি পারি শনিবার দিন ভিডিও দেবো, কেননা আমাদের স্টকে আর ভিডিও তোলা নেই। প্রতিবার বলি যে আমাদের থাকে অনেক, দিতে পারি, এবার আর নেই। শিরডি গেছিলাম, এসে আর 2 দিন বানাতে পারি। যাই হোক, যদি পারি, শরীর যদি সাথ দেয়, শনিবার দিন ভিডিও দেবো। নাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে রবিবার বিকেলবেলা। চলো তাহলে, টাটা।